1, 2, 3, gili gili, choo. You know? এটা আমার। ওই দেখো চলে এসেছে কেক খেতে। হ্যালো এভরিওয়ান, আরো একটা নতুন ব্লগ নিয়ে আমি সঙ্গীতা চলে এলাম তোমাদের সাথে দেখা করতে। আশা করছি তোমরা যে যেখান থেকে ব্লগটা দেখছো ভীষণ ভালো আছো, সুস্থ আছো। এবার নিশ্চয়ই ভাবছো বাবা আর মেয়ে তো এখানে সকাল সকাল কি করছে, আর দেখো ছোট্ট দুটো হাতে বাবাকেও হেল্প করতে হবে। এইভাবে যেভাবে প্রদীপ দিয়ে আরতি করি হাতটা ধরে, এখানে এসেও হাতটা ধরেছে। আমার শরীরটা বেশ খারাপ আর মেহুরও হালকা একটু কাশিটা রয়ে গেছে, তাই ঘরোয়া টোটকা একটু ব্যবহার করা হচ্ছে। এখানে রয়েছে আদা, তুলসী পাতা আর সাথে একটু তাল মিছরি। ঠান্ডায় হাত দিও মামা, হাত দিও না ঠান্ডা। তোমরা যারা রেগুলার ব্লগ দেখো তারা নিশ্চয়ই জানো ছোট থেকে মেহু আমাদের সব কাজে কিন্তু এগিয়ে আসে। অ্যাকচুয়ালি আমরা অলওয়েজ চেয়েছি ও সব কিছুতে ইনভলভ থাকুক। কিসের ওষুধ এটা? আমার ওষুধ। কি ওষুধ? তোমার কি হয়েছে? কিসের ওষুধ এটা? কাশির ওষুধ। কাশির ওষুধ। তুমি খাবে তো এটা? হ্যাঁ। এটার মধ্যে কি কি দেওয়া আছে বলো তো? আদা, তুলসী পাতা তুলসী পাতা আর আছে তাল মিছরি। আর তাল মিষ্টি। তাল মিষ্টি তো তোমার ফেভারিট, তাই না বাবা? এটা খেলে কি হয়? কাশিটা কমে যায়। কাশিটা কমে যায়। গুড। 2, 3, gili gili, choo. You know? এই তো গুড গার্ল। আমার শরীরটা এতটাই খারাপ যে আমি না কোনো কাজে এনার্জি পাচ্ছি না। আর এই যে মেহু ঘুম থেকে উঠে এতক্ষণ ওয়েট করেছিল বাবা কখন আসবে। জানিনি? চগানি মাম্মা বলছিল। তুমি আগে টুটিটা পড়ো। তুমি চগানি? কি জানিনি? চগানি? চক কি? টক? না, আমাকে কেউ ভালোবাসে না, আমি জানি কিছু। এদের বাবা মায়ের মধ্যে তো এইসব চলতেই থাকে। হঠাৎ বাবাকে কি একটা আনতে বলেছি, আনেনি, তাই এই অভিমানের পালা। বাগাও আয়। আসতে দিবি না বাবাকে? না। কেন? আমার আর চিনির জন্য। চিনি আয়। আয় চিনি আয়। আয় চিনি আয়। রাগ হয়ে গেল। আমাকে যদি কেউ একটা আদর করে তাহলে আমি তাকে দিতে পারি। আমাকে কেউ আদর করলে আমি দিতে পারি। আমার একজন চার পেয়ে ভালোবাসার মানুষ ছিল, তার নাম ছিল জিনিয়া, আদর করে আমি বুবলু ডাকতাম। এই 25 ডিসেম্বর 2017-তে আমাদের ছেড়ে সে চলে যায়। তারপর থেকে কেকটা আর কাটা হতো না, তবে লাস্ট 3 ইয়ার্স মেহু আমার জীবনে আসার পর থেকে এই দিনটাতে আমি ওর নাম করেই আবার কেক কাটা স্টার্ট করি। এখানে কে এটা? হ্যাঁ, এই যে সব এই বক্সের মধ্যে রাখা রয়েছে। এইগুলো এখন একটুখানি এখানটায় জাস্ট সাজাবো। মেহু প্রচণ্ড মানে এক্সাইটেড এটা সাজানোর জন্য। সব আছে এর মধ্যে, দাঁড়াও সব সাজিয়ে নিই আগে। এবছর 25শে ডিসেম্বর উপলক্ষে কোনো কিচ্ছু এক্সট্রা কিনিনি, এগুলো সব বাড়িতেই ছিল। লাস্ট 2 বছরে সেগুলোই যত্ন করে এই বক্সটার মধ্যে রেখে দিয়েছিলাম। আর বিকেল বেলায় হঠাৎ করে মনে হলো একটা কেক না আনলেই নয়, তাই অভি একটু কেক নিয়ে এসেছিল। আর মেহু তো ভীষণ এক্সাইটেড এইগুলো দেখে। আর ও যখন থেকেই শুনেছে, আর স্কুলে যেহেতু গেছিল, ওর স্কুলে স্যান্টা এসেছিল, তাই এই সমস্ত কিছু ও দেখে আর স্যান্টার নাম শুনে ভীষণ আনন্দ পাচ্ছে আর ভাবছে কখন এগুলো তাড়াতাড়ি করে ও সাজিয়ে উঠবে। আসলে সারা বছরই আমরা স্যান্টার সাথেই থাকি, আমাদের সবার জীবনে এক একটা করে স্যান্টা থাকে, আর আমাদের কারোর জীবনে আমরা নিজেরাই এক একজন স্যান্টা। তুমি। কি করবে? তুমি। চোখ বন্ধ করবো? করলাম। 1 2 3 4 থ্যাংক ইউ মা। আমি যেহেতু ব্লগার, তাই অনেকগুলো প্রশ্নের সম্মুখীন আমাকে প্রায়ই হতে হয়। আমি বড়দিনে কেন কেক কাটছি? আমি তো খ্রিস্টান নই, তাহলে আমি কেন বড়দিনে কেক কাটছি? আমি আমার মেয়েকে নাকি অপসংস্কৃতি শেখাচ্ছি। আসলে তাদের কাছে আমার একটাই প্রশ্ন, যে আমাদের সংস্কৃতিটা কি? প্রত্যেকটা আলাদা আলাদা ধর্মের আমার মনে হয় মূল মন্ত্র মানবিকতা। আমরা তো সেটাই হারিয়ে ফেলছি। কাকে কি বলতে হয়, একজন অপর মানুষকে কিভাবে সম্মান দিয়ে কথা বলতে হয়, কিভাবে সম্মান দেখাতে হয়, আমাদের মধ্যে সেই বোধ বুদ্ধিটাই লোপ পাচ্ছে। তাহলে কিসের সংস্কৃতি বলুন? তাই ছোট থেকেই কেক খাওয়া বা পায়েস খাওয়ার থেকেও বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে আমার মেয়ে একটা সঠিক মানুষ হয়ে উঠুক, ওর মধ্যে মানবিকতা বোধটা থাকুক, বড়দের সঠিকভাবে সম্মান করুক আর ছোটদের ভালোবাসুক, সাথে অবশ্যই প্রতিবাদী হয়ে উঠুক। ওই দেখো চলে এসেছে কেক খেতে।
ছাড়, আমি ছাড়, ছাড়, ছাড়। বাবা বাবা, এই মেয়েকে নিয়ে কিছু করা যাবে? বাবা আজকে কি বলো তো? বাবা আজকে কি? জন্মদিন হ্যাঁ, জন্মদিন কার জন্মদিন? আমার কেক কাটিং করবে দিদিয়া নাচু করবে তুমি? গান গানা ও বাবা, লাফাস না, লাফাস না, সোনাই পড়ে যাবি। হয়ে গেল, হয়ে গেল। দেখতে পাচ্ছ? দেখবে 1 2 3 স্টার্ট বলবো, দেখো চলে আসবে। 1 2 3 স্টার্ট। স্টার্ট। সোনা পাখি হয়েছে একটা। এই ড্রেসটা কিন্তু ফ্লিপকার্ট থেকে নিয়েছি, লিঙ্কটা অবশ্যই দিয়ে দেবো তোমাদেরকে। বেল জিঙ্গল বেল জিঙ্গল অল দ্য ওয়ে, টিং 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 টিং। কেক কাটার জন্য সে তৈরি, আর এদিকে হঠাৎ আমার শরীরটা আবার খারাপ করেছে। আমি বুঝতে পারছি না যে আবার কি প্রবলেম হচ্ছে। হঠাৎ হঠাৎ শরীরটা খারাপ লাগছে আমার। দাঁড়াও এখানটায়। তো ইয়েতে চলো মেডিকা থেকে চেক আপটা করে নিয়ে আসি। হ্যাঁ, আমি ভাবছিলাম না দিলে হবে, কিন্তু এখন মনে হচ্ছে না দিলেই হবে। ও মা আমার, হ্যাঁ হাত ধরবো না। এই নাও, এই নাও। হ্যাপি বার্থডে তোমার যেটা খুশি তুমি সেটা বলো মা। আমিও খাবো তুমি খাবে? আচ্ছা, একটুখানি খাবে। বলো। দেখো আজকে কিন্তু ক্রিম কেকটা আনেনি বাবা তোমার জন্য, দেখেছো? শোনো কারণ ক্রিম খেলে তোমার যদি আবার পেটটা খারাপ করে, তাই জন্য। ঠিক আছে? সব বাদামগুলো নিয়ে নিয়ে দেখো কি করছে। এটা কে বাবা? এটা কে? গিফট দাও, আমাদের গিফট কই? কেক দাও, আমাকে কই। আমি গিফট চাইলাম, বাবা মেয়ে দুজনে মিলে আমাকে এখান থেকে গিফট তুলে এনে দিল, ভাবো। এ কেক চোর। ফেরি বাদাঙ্গু খাওয়ানো না কি বানিয়েছিস এটাকে? এটাকে কি বানিয়েছিস? দাঁড়াও এর মতো বানিয়েছি কি নাম? টিঙ্কু পান এখন কেক কাট না, এখন রেখে দিলাম। যাও রেখে দিয়ে আসো জায়গায়। তো দেখতেই পেলে এই ছিল এবছরে আমাদের ছোট্ট করে একটু সেলিব্রেশন। আর এখানে দেখছো থালায় একসাথে তিনজনার ডিনার নিয়ে নিয়েছি। এটা এখন তিনজনা মিলে একসাথে বসে খাবো। সত্যি বলতেই এত শীত পড়েছে যেন এই শীতে খিদে পাওয়াটাও বন্ধ হয়ে গেছে, তাই এই অল্প করেই একসাথে ডিনার করে নিচ্ছি। আচ্ছা, তুই বাবার কাছে ব্রাশটা অন্তত করে নে। আমি আরে এইগুলো ভালোবাসার অত্যাচার না বলতো? হ্যাঁ, যা। বাবার কাছে করে নে, যা। এই করে করে ওর বাবাকে সব জায়গা থেকে সুবিধা করে দেয়, সব কাজ এসে আমার মাথার উপর চাপে। তুই বল বাবার কাছে করবো, যা। মাম্মার কথা করবো রান্না করবে মাম্মা, খাওয়াবে মাম্মা, দাঁত ব্রাশ করে দেবে মাম্মা। তুই ছোটবেলায় ভালো ছিলিস। আমি বাবা এখন ছিলাম না নো হয়ে গেছি না তাই আর ঠিকই বলেছিস, বড় হয়েছিস আর দুষ্টু হয়েছিস। তুই ছোটবেলায় সব কথা শুনতিস আমার। বলো তো, এই রাত করে চোখ দিয়ে হড়হড় করে জল বেড়েছে, যদি তোর বাবার কাছে একটু করে নে, তাহলে আমি, আমার শরীরটা ভালো লাগছে না, আমি তাড়াতাড়ি করে তাহলে শুতে আসি। তা হবে না। কি বলবো বলো দেখি? ওই দেখো, তাই বাবা চলে যাবে তাহলে? হ্যাঁ, হঠাৎ বাবার উপরে এরকম খেপলি কেন? বাবার উপরে খেপে গেলি কেন? কি করেছে বাবা? বঙ্গবন্ধু মেরেছে এইসব করেছো? এই তোকে কখন মেরেছি আমি? কখন বকেছি? মারোনি তো, আমাকে বকেছো, মেরেছো আর বকেছো। এই বলছিস মারোনি তো, আবার মেরেছো বকেছো, মানে তুই কি কি বলতে কোথায় চাইছিস? তোর ছিলাম? দাবি কি? যখন মেরেছিল আমি কোথায় ছিলাম?
এখানে শীত কই আমি তো দেখলাম না মেরেছে। কই কই এখানে শীত আমি তো দেখলাম না। তুমি যাও বাবার কাছে একটু দাঁতটা ব্রাশ করে নাও গা, যাও যাও মা, ওরম করে না মা, ওরম এসো, করে না মা, যাও, নাহলে কিন্তু যাও। আমি চিনিকে নিয়ে নেবো কোলের মধ্যে, চলে এসো। আই মা, না ওই তিনকে এই চিনিকে নিয়ে নেবো কিন্তু। এই তিনকে যাও। না, ওকে নেবো না। এই যে বাবা তুমি একটু আগে জানে কেমন করে নাচলে, শোনা ওরম করে না। কি যে জ্বালাতনে পড়েছি কাকে গো আর বলি গো। ওরে বাবা রে। নাও না। যা বাবার কাছে যা, শোনা, যা বাবার কাছে যা, ওটা তো বাবা, যা, ওটা তো বাবা।